প্রার্থী আদালত যাকে নির্বাচিত ঘোষণা করেছে, এখানে আমাদের দাবির তো কিছু নাই। আমরা এই মামলাটা হয়েছিল আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ আমলে যখন মেয়র নির্বাচন হয়, তখন আমাদের মেয়র প্রার্থী অভিযোগ করেছিল আমরা এই ঢাকা নগর দক্ষিণের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে তার ভোটকে মাইনাস করে তাদের দলীয় প্রার্থীকে অন্যায়ভাবে জিতিয়ে রায় ঘোষণা করেছিল, তাকে বিজয়ী ঘোষণা করেছিল। সেটা যে অবৈধ ছিল তার ন্যায় বিচারের জন্য আমাদের ক্যান্ডিডেট তখনই আদালতে মামলা করেছিল। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ফ্যাসিবাদী সরকার, বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, যেই কারণে এই মামলাটিকে তারা স্থগিত করে রেখেছিল। কিন্তু গত 5 আগস্ট ছাত্র শ্রমিক জনতা হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে সারা বাংলাদেশে। তাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র কায়েমের লক্ষ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে দিবেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবেন। ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে, যেই দলকে নির্বাচিত করবে, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বুঝে নেবেন। আমরা দেখতে পাচ্ছি গত 8 মাস হয়ে গেল, এখনো তারা কোনো নির্বাচনের ব্যবস্থা করে নাই। পাশাপাশি দীর্ঘ 4-4.5 বছর এই মামলাটি চলমান। আজকে আদালতের মাধ্যমে প্রমাণ হয়েছে যে ঢাকা দক্ষিণের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আদালত কৃতক স্বীকৃত একজন নির্বাচিত প্রতিনিধিকে অন্যায়ভাবে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। নির্বাচন কমিশন গেজেটের পর আমরা দেখি দ্রুততম সময়ের মধ্যে ওই প্রার্থীদেরকে শপথ করানোর ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আদালতের আইনকে অবজ্ঞা করে, আদালতের রায়কে অমান্য করে, নির্বাচন কমিশনের গেজেটকে অমান্য করে একজন বিজয়ী প্রার্থীকে, জনগণের ভোটে বিজয়ী প্রার্থীকে এখন পর্যন্ত শপথ করানোর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা বিগত 18 বছর যে অধিকারের জন্য আন্দোলন করেছি, যে ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি, আইনের শাসন ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছি, যাদেরকে আমরা বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণ, আজকে তারাও ফ্যাসিবাদী সরকারের মতো স্বৈরাচারী আচরণ করছে। তার শপথ বিলম্বে এটাই প্রমাণিত হয় তারাও শেখ হাসিনার মতো আইনকে অমান্য করছে, আইন আদালতকে তারা মানছে না। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে অবজ্ঞা করছে। তারই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণের জনগণ আমরা বাধ্য হয়েছি, আমরা যে প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, আজকে আমরা নগরবাসী, নগরের সেবা থেকে আমরা বঞ্চিত। আজকে ডেঙ্গু মশার প্রকোপে পুরো সিটি ভরে গেছে, মেডিকেলে রুগী রাখার জায়গা নাই। যেহেতু প্রশাসক তারা তার জনগণের ভোটে নির্বাচিত না, তারা কোনো কাজ করে না, তারা শুধু সিটি কর্পোরেশনে বসে বাগবাটোরা করে খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এলজিআরডি যে মিনিস্টার, যে উপদেষ্টা, তার বাবা সে উপদেষ্টা হওয়ার পর এই ক্ষমতার প্রভাব কাটিয়ে তার বাবাকে লাইসেন্স করে দিয়েছে এবং তার বাবা সেলের প্রভাব কাটিয়ে বিভিন্ন টেন্ডার নিয়ে গেছে। এটা জাতীয় পত্র পত্রিকায়, টেলিভিশনে, নিউজে প্রচার হয়েছে এবং এই দুর্নীতির কারণে আসিফ মাহমুদ ক্ষমা চেয়েছেন যে আমি ক্ষমা চাই আমার বাবার অপরাধের কারণে। আমরা বলতে চাই তার বাবা যে দুর্নীতি করেছে, আসিফ মাহমুদকে যদি উপদেষ্টা না বানানো হতো, তার বাবা কোনোদিন ক্ষমতা পেতে লাইসেন্স করে টেন্ডারবাজি করার। সুতরাং আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, আসিফ মাহমুদের নির্দেশে আসিফ মাহমুদের বাবা এই টেন্ডারবাজি করেছে, এই কালোবাজারি করেছে। আমাদের কাছে তথ্য আছে, এই সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকার টেন্ডার কাজের বাজেট হয়। এই কুরবানি ঈদের প্রত্যেকটি হাটে কোটি কোটি টাকার টেন্ডার হয়েছে, কিন্তু বর্তমান যে উপদেষ্টা আছেন সে তার যে সংগঠন থেকে সে উঠে আসছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের
কোটি কোটি টাকা এই জায়গা থেকে দুর্নীতি করে তারা ভাগবাটোয়ারা করে নিয়ে যাচ্ছে। আজকে যদি নির্বাচিত মেয়রকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সিটি কর্পোরেশন যে সোনার ডিম পাড়া হাঁস, যে হাঁসের ডিম তারা ভাগবাটোয়ারা করে খাচ্ছে, নির্বাচিত প্রতিনিধিকে যদি শপথ করে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাদের সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তাদের দুর্নীতি বন্ধ হয়ে গেলে রুটি রুজি বন্ধ হয়ে যাবে। তাই তারা আদালতের রায়কেও মানছে না। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য, সিটি কর্পোরেশনের দুর্নীতি বন্ধ করার জন্য আমরা রাজপথে নেমে এসেছি। অবিলম্বে এই দুর্নীতিবাজদের এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। এবং তার বাবা এবং তার পিএস যে 400 কোটি টাকার দুর্নীতি করেছে, সেইটাও তার নির্দেশে হয়েছে। এটার সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাকে রিমান্ডে নিয়ে, অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তার পিএস 400 কোটি টাকা দুর্নীতি, এটা আসিফ মাহমুদের নির্দেশ ছাড়া করতে পারার কথা না। উনি ওনার পিএস কে দিয়ে করিয়েছেন। সুতরাং আমরা এই দুর্নীতিবাদের হাত থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য রাজপথে নেমে এসেছি। সিটি কর্পোরেশনের দুর্নীতি বন্ধ করার জন্য রাজপথে নেমে এসেছি। আমরা দীর্ঘ যেই 2 যুগ যাবৎ সিটি কর্পোরেশনের যেই জনসেবা থেকে আমরা বঞ্চিত, সেই জনসেবা পাওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি, আন্দোলন করতে আসছি। আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমরা বিশ্বাস করি ঢাকা নগরের প্রতিটি জনগণ বিশ্বাস করে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যখন ক্ষমতা নিবে, তখন আমরা আমাদের নাগরিক সেবা পাবো। অনির্বাচিত কারো কাছে আমরা নাগরিক সেবা পাচ্ছি না। একটা এলাকার পরিবেশও স্বাভাবিক নাই। আজকে রাস্তাঘাটে চলার কোনো উপায় নেই, খানা খন্দনা ভরা কোনো কাজ হচ্ছে না। সুতরাং ওই কাজের বাজেট করে তারা ভাগবাটোয়ারা করে সব খেয়ে ফেলছে। তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে বিদায় তারা নির্বাচিত প্রতিনিধিকে শপথ পড়াচ্ছে না, বা শপথ পড়ানোতে বাধা হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত, আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণের জনগণের ভোটে নির্বাচিত মেয়রকে শপথ পড়িয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। আমরা রাজপথে আছি, সুতরাং আমরা শুধু আজকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিতে ভরে গেছে। আমরা টিভি নিউজ দেখলেই দেখতে পাই বিভিন্ন উপদেষ্টারা তারা দুর্নীতি করে আওয়ামী লীগ সরকারের ওই চাঁদাবাজদের মতো চাঁদাবাজি করে বিভিন্ন রাষ্ট্রে তারা বাড়িঘর করছে, তাদের পোলাপানদের উচ্চ শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আর বাংলাদেশের জনগণ যারা রক্ত দিয়ে এই পেশিবাদী সরকারকে উৎখাত করেছে, তারা আজকে নাগরিক সেবা থেকে বঞ্চিত, ভোট অধিকার থেকে বঞ্চিত, তারা মানবাধিকার থেকে বঞ্চিত। এইটা হতে পারে না। এইটার জন্য বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে পেশিবাদী সরকারকে উৎখাত করে নাই। সুতরাং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে এসেছি। ঢাকা দক্ষিণের জনগণ, আমরা তার শেষ পরিণতি না হওয়ার আগ পর্যন্ত, আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত, আদালত যে রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এটাই আমাদের সিদ্ধান্ত। আমি এখন আছি গুলিস্তান, আমি কাজ যাব। ওই টাইমে দেখতেছি মানে আমাদের অফিস বন্ধ দিয়ে দিয়েছে। এই কারণে যে দেখেন, এই যে আমি অফিস যাব, অফিসে বন্ধ দিয়ে দিয়েছে এই মিছিলের কারণে। দেখেন ঢাকা গুলিস্তানে মাজারের সামনে যান, সব গাড়ি ঘোড়া বন্ধ। আপনাকে দেখাচ্ছি, ভিডিওটা লাইক শেয়ার বেশি বেশি কমেন্ট করবেন, সবাই দ্রুত শেয়ার করে দেবেন। দেখেন